এক নাম্বার টেকনিক কি, প্রথমে আমার ম্যাথটা দেখে দেখতে হবে নরমাল সিরিজ প্যারালালে আমরা করতে পারতেছি কিনা। ঠিক আছে, যদি নরমাল সিরিজ প্যারালালে ম্যাথটা করতে না পারি তাহলে দ্বিতীয় নাম্বার টেকনিকে চলে আসবো। সেটা কি টেকনিক ছিল? পয়েন্ট টেকনিক। ঠিক আছে, যদি পয়েন্ট টেকনিকও ম্যাথটা করা না যায় তাহলে ম্যাথটা অবশ্যই কিসে করতে পারবো? স্টার্টারটা করতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে তিনটার মধ্যে যে কোনো একটাতে পড়বে। এখন আমরা এই ম্যাথটাতে চলে আসলাম। ঠিক আছে, তো এই ম্যাথটাতে আইসা দেখি আমরা, এটা তো নরমাল সিরিজ প্যারালাল বোঝা যাইতেছে না। ওকে, বোঝা যাইতেছে না? যায় নাই। তাহলে আমাদের দ্বিতীয় টেকনিকে চলে যাইতে হবে। কিসে? পয়েন্ট টেকনিক। তাহলে আমরা পয়েন্ট টেকনিক অ্যাপ্লাই করে দেখি হয় কিনা। যদি পয়েন্ট টেকনিক দেওয়া যদি না হয়, তা মনে করেন আপনি পয়েন্ট ধরছেন, ধরে দেখছেন না আগের সার্কিটে চলে আসছে, হইতে পারে এরকম। আপনি পয়েন্ট ধরবেন, ধরার পরে দেখবেন যে পূর্বে যে সার্কিট ড্র করছিলেন ওইটাই এসে পড়ছে, তাহলে মনে করেন যে আপনার এই টেকনিকও কাজে লাগবে। এই টেকনিকটা আবার মনে করেন যে আপনি কি পরীক্ষার হলে খাতার মধ্যে এটা করবেন, আপনি দেখে এই জিনিসটা সেন্সে কাজ করবে, না ওইটা দেওয়া হবে না, তাহলে ওইটা আমাকে নিতে হবে। এর জন্য হচ্ছে প্র্যাকটিস জন্য। যে এক দুইটা বা 10 বা 20টা 30টা ম্যাথ প্র্যাকটিস করেন তাহলে অটোমেটিকলি বুঝতে পারবেন আপনি যে এটা দিয়ে করা লাগবে। কথা কি ক্লিয়ার? তাই এই ম্যাথটা আপনি দুইটা দিয়ে করতে পারবেন। আপনি স্টার্টারটাও করতে পারবেন, পয়েন্ট টেকনিকটাও করতে পারবেন। তাহলে স্টার্টারটাতে করলে আপনি এটা বানলি ওকে। তাহলে আমরা এটাতে করব না, আমরা দুই নম্বর টেকনিকটা চিন্তা করব। কিসের টেকনিক? পয়েন্ট টেকনিক। তাহলে এই এ এবং বি দেওয়া আছে। ঠিক আছে, আমাকে এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্সটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ধরে নিলাম আমরা এটাই একটা পয়েন্ট, আমরা ধরার পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা কি বলেন? বি। এটা কি বলেন? বি। বলেন এটা কি বলেন? বি। ঠিক আছে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ। কি বলেন? তাহলে দেখেন এখন এটা কি আরেকটা বিন্দু রয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে কি সি। তাহলে পয়েন্ট কয়টা হয়েছে? তিনটা। যদি পয়েন্ট তিনটা হয় এগুলা কিন্তু কাজে লাগবে আমরা সুপারপজিশনের সময়। ঠিক আছে, যদি পয়েন্ট তিনটা হয় তাহলে কি হবে? ট্রিপল রেখা। তাহলে আমরা সার্কিটটা বানাই নিব। এটা বানাই নিলাম, এই একটা নিলাম, মাঝখানে একটা ছোট্ট করে দিয়েছিলাম, প্রয়োজন অনুসারে আমরা বাড়াইবো কমাইবো। ঠিক আছে, আচ্ছা কেন আমি শুরু করে দিচ্ছি? আপনার খাতার মধ্যে শুরু করে দিবেন। আমি তো এখন বুঝতে পারবো, আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে এটাকে ধরলাম আমরা মনে করে নিয়ে, তাহলে পুরো লাইনটাই কি এ। তাহলে এটাকে ধরলাম আমরা বি, তার মানে পুরো লাইনটাই কি বলেন? বি। তাহলে এখন আমরা যদি, আর এটা যদি সি হয় তাহলে পুরো লাইনটাই কি বলেন? সি। তাহলে এখন আমরা রেজিস্ট্যান্সগুলো সংযুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে দেখেন এ এবং বি এর মধ্যে কত আছে? 4 কিলো। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, কত আছে? 4। তাহলে এ এবং বি এর মধ্যে 4 কিলো আমি সংযুক্ত করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আবার দেখেন এ এবং বি এর মধ্যে কি আর কোনো কিছু আছে? না, এ এবং বি এর মধ্যে নাই। আছে? নাই। কি আছে দেখেন? বি এবং সি এর মধ্যে আছে। তাহলে বি এবং সি এর মধ্যে কত আছে? 12। তাহলে এটা তো সি, তাহলে বি এবং সি এর মধ্যে কত আছে? 12। এই 12 সংযুক্ত করে দিলাম বি এবং সি এর মধ্যে। ওকে, আবার দেখেন বি এবং সি এর মধ্যে কত আছে? 12। আবার 12 সংযুক্ত করে দিলাম। কি বলেন? ঠিক আছে, সবগুলা কিন্তু কিলো ওহমে, 12 কিলো ওহম, এটা 12 কিলো। আবার দেখেন এ এবং সি এর মধ্যে কত আছে? 6। এটা তো এ, ঠিক আছে, এটা তো কি সি। কি বলেন? এ এবং সি এর মধ্যে কত আছে? 6। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি সি। তাহলে কত আছে বলেন? 6 কিলো ওহম। তাহলে এখন আমরা আমার লাইনগুলো বুঝে দিই, আপনারা তো বুঝতে পারবেন না, এই জন্য ছোট ছোট করে দিতে পারেন। কথা কি ক্লিয়ার? খাতার মধ্যে তো বুঝতে পারবেন না, এবং এক দুইবার মানে দেন বড় করে দেন, মানে এটা ওপেন থাকবে, কোনো সমস্যা নাই। ওপেন সার্কিট ছাড়া মানে সার্কিটের কাজে আসে না। ঠিক আছে, যেটা আমরা ওপেন সার্কিটের বেসিকের মধ্যে শিখছি। এখন বলেন এটা কি ক্যালকুলেশন করতে সহজ, মানে কঠিন না ইজি? দেখেন একবারে এই যে আমার এ এবং বি এর মধ্যে রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, তাহলে এ এবং বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত হবে? আর এ বি ইকুয়াল জানেন কি নাকি? আর এ বি এখন তো ইজি হয়ে গেছে 3। ঠিক আছে, আর এ বি অথবা আর ইকুইভ্যালেন্ট, এটা অনেকে আর ইকুইভ্যালেন্টও বলতে পারে। ঠিক আছে, এরকম সার্কিট দিলে তো সবাই পারবে। ঠিক আছে, তাহলে আর এ বি ইজ ইকুয়াল টু কত লেখা আছে? এটা প্যারালাল, এটার সাথে সিরিজ। তাহলে 12 প্যারালাল কত? 12, সিরিজ কত বলেন? 6। ঠিক আছে, ব্র্যাকেট এই পুরাটার সাথে প্যারালাল আছে কত বলেন? 4। তাহলে কত আসে? 3। তাহলে 3 এককটা কি হবে বলেন? কিলো ওহম। তাহলে এটাই आंसर। এটা এনে না দেন 3 কিলো ওহম, এটা आंसर। এটার ক্ষেত্রে কিন্তু অনেকে আবার ভুল করবে, কিলোটা কিন্তু দিবে না, সবগুলা কিলোতে আছে। যেহেতু সবগুলা কিলোতে আছে, কিলোতে দেবেন, ওহমে থাকলে ওহমে দিবেন, মেগা থাকলে মেগা ওহম দিবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন আসেন এইটাতে আসেন, এইটা আমরা সলিউশন করবো। তাহলে এইটা কি আমরা সলিউশন করা যায়?
আগে বুঝলেন এটা কিন্তু পিজিসিবি 2019-এ আসছে খুব সম্ভবত, 18 হলে 18, ওকে। তাহলে আমার এই 2 পয়েন্টের মধ্যে আমি নির্ণয় করতে হবে, এটা আমাদের মানে থাকবে না থাকে না, এ বি সি সব জায়গায় দিতে পারে নাম্বার। আমাদের ম্যান্ডেটরি কোনটা, যেটা হচ্ছে কোন পয়েন্টের মধ্যে আমাদের নির্ণয় করতে বলছে, ওইটা আমাদের মেইন জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের পয়েন্টটা আছে এ এবং বি, ঠিক আছে। এটা কিন্তু পয়েন্ট না, পয়েন্টটা কখন হয়, যে জায়গার মধ্যে বাঘ হয় এই জায়গার মধ্যে আমরা পয়েন্ট ধরি, ঠিক আছে। ঠিক আছে, ওইটাকে আবার যদি বলেন যে পয়েন্ট 2টা হলে এটা হবে, 3টা হলে এটা হবে, এটা জাস্ট একটা সোর্স, ঠিক আছে। এটা জাস্ট একটা কি সোর্স, সোর্সের এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত পজিটিভ আমরা কল্পনা করলাম, আমরা জানি না কোনটা কি, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো মানে যেহেতু একটা কনসেপ্ট আপনারা ক্লিয়ার রাখবেন, যদি এরকম থাকে মনে করেন বি এ বি, তাহলে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, এটা আমরা কনসেপ্ট হিসাবে কাজ করি, সাবস্ক্রিপ্ট হিসাবে, কথা বুঝতে পারছেন। প্রথমটা পজিটিভ এ হিসাবে আমরা যেহেতু আর এ বি, তাহলে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ আমরা কল্পনা করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা পয়েন্টটা ধরি, তাহলে ধরলাম মনে করেন এটা এ পয়েন্ট, আপনি বিস ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি এ হয়, এইটাও এ, এইটাও এ, আচ্ছা এটা যদি এ বি দেওয়া আছে আমরা বিন্দু ধরি, ঠিক আছে, বা ক্যাপিটাল লেটার ধরি, কোনো সমস্যা নাই। এটা এ, এইটা এ, এইটাও এ, এইটাও কি এ, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট পাই গেলাম, কি বলেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা যদি মানে এ হয় তাহলে পুরোটাই আমরা কি ধরতে পারি, এই ধরতে পারি, এটাই, এটা ভিন্ন একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম মনে করেন বি, আর এটাকে ধরলাম মনে করেন সি। অ্যাকচুয়ালি এটা এও না বিও না সিও না, এটা একটা পয়েন্ট, এটাই একটা পয়েন্ট, মানে এই এটাকে আমরা এটা হিসেবে এটাতে রাখে দিলাম, এই এটাই হচ্ছে এটা, আর এই বিটাই হচ্ছে কি এটা। তাহলে এই বি এবং বি এর মধ্যে আমি শুধু খালি সোর্সের সময় লাগাই দিব, ক্লিয়ার করে। তাহলে অ্যাকচুয়ালি পয়েন্ট কয়টা, তিনটা। অ্যাকচুয়ালি পয়েন্ট কয়টা, তিনটা। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আপনি ভিন্ন নাম দেন, সমস্যা নেই। ধরেন এটা হচ্ছে দিলাম বি আর এখানে দিলাম কি সি, তাহলে পয়েন্ট কয়টা পাইলাম, তিনটা পয়েন্ট পেলাম। তাহলে তিনটা যদি থাকে তাহলে কি হবে, ট্রিপল রেখা, কি বলেন, সার্কিট বানাই। তাহলে একটা জিনিস আমি কথা বলছিলাম, সোর্সকে কখনো পরিবর্তন করা যাবে না। তাহলে সোর্সকে যখন আমি পরিবর্তন করবো না, তাহলে ধরলাম এটা পজিটিভ আর বিটা কি নেগেটিভ, আমি ধরলাম এটা এ, খেয়াল করেন, আর এটাকে ধরলাম আমি বি, বুঝলেন, ঠিক আছে। তাহলে এই এ প্রান্ত তো একদিক দিয়ে আছে আর বি প্রান্ত মানে বি প্রান্ত আরেক দিক দিয়ে আছে। আচ্ছা, এখন আমি আগে মানে যেটা সংযুক্ত করব, তাহলে দেখেন এটা মাঝখানে কি আছে, মানে একটা পয়েন্ট আছে না, ঠিক আছে, একটা পয়েন্ট আছে, আবার এখানে আরেকটা পয়েন্ট আছে। তাহলে এটা এ এবং সি এর মধ্যে সংযুক্ত আছে একটা, আবার এ এবং বি এর মধ্যে সংযুক্ত আছে। তাহলে আমি রেজিস্ট্যান্সগুলো লাগাই দিই পরে। তাহলে এ এবং বি এর মধ্যে কত আছে, তাহলে এ এবং বি এর মধ্যে আমি সংযুক্ত করে দিলাম কত, 5। দেখেন তো এ এবং বি এর মধ্যে আর কোনো সংযুক্ত আছে কিনা, এটা এ এবং বি লাগাইলাম, ঠিক আছে, বুঝেন, আছে 20, ঠিক আছে। আবার এ এবং বি এর মধ্যে কত আছে, 20, এ এবং বি এর মধ্যে আছে কত, 20। এই 20 মানে একটা আছে কত 5 আর একটা আছে কত বলেন 20, মানে কিসের মধ্যে আছে এ এবং বি এ এবং বি এ, ওকে। এবং আরেকটা কি আছে, এ এবং সি এর মধ্যে কত আছে বলেন, মানে এ এবং সি এর মধ্যে আছে কত, মানে 3। আবার এ এবং সি এর মধ্যে আছে কত, 6। এখন একটা জিনিস মানে যেটা আপনাকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে মানে কাঁদাইবে, সেই জিনিসটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে। আপনি আগে সোর্সটাকে নিয়ে আসেন, প্রথমে কাজটা করবেন কি, সোর্সকে কি করবেন, আগে নিয়ে আসবেন। সোর্সকে যদি আমি নিয়ে আসি, তাহলে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে কত, 10 একটা রেজিস্ট্যান্স, আরেকটা রেজিস্ট্যান্স আছে কত, 8। এই দেখেন মানে আমি কিন্তু এনও করতেছি, কারণ নাকি মানে বুঝতে পারবেন কোনটা আমরা সিলেক্ট করব। আগে সোর্সকে নিয়ে আসবো, তাহলে এর থেকে একটা বের হয়েছে, ধরেন এটা এর থেকে 10 বের হইলো, 10 হয়ে কোথায় গেছে, বিতে গেছে। আপনি এটা কোথায় দিবেন, বি মানে আমি যে ধরা পয়েন্টটা কোথায় দিবেন সেটার জন্য। তাহলে এটা ধরুন আমি এ ধরলাম, এ থেকে বাইরে 10 বের হয়েছে, কত বের হয়েছে, 10 বের হয়ে কোথায় গেছে, বিতে। তাহলে এই পুরো লাইনটাই বি, ঠিক আছে। আবার বি থেকে বাইরে হচ্ছে কত, 8, তাহলে এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি থেকে 8 বের হয়ে কোথায় গেছে বলেন, সি তে গেছে। তাহলে এই পুরো লাইনটা সি, তাহলে মাঝখানে আছে এ, কথা কি ক্লিয়ার? তাহলে এখন আপনি এইভাবে যদি চিন্তা করেন বানান, আমার সার্কিট দেখবেন এইটা চলে আসছে।
তা আপনি থিঙ্কিংটাও শুরু হবে কোন জায়গা থেকে, সোর্সের জায়গা থেকে থিঙ্কিং শুরু করবেন। তাহলে আপনি সহজে কি করতে পারবেন, গ্যাস করতে পারবেন আমার সিস্টেমটা কিভাবে হয়। কথা কি ক্লিয়ার? যেটা সোর্স ওইটার বরাবর তুমি ক্যাপিটাল দিয়ে ধরি, ইচ্ছা আপনার ধরে কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমি মানে এইগুলো কিন্তু ধরো না, এগুলো তার সুরা আছে, আমি তার পরবর্তীতে জয়েন দিয়ে দিব। আচ্ছা এখন এখন দেখেন তাহলে বি এবং সি হয়ে গেছে, তাহলে মাঝখানে আছে কি এ। এখন আপনি সংযুক্ত দেন, তাহলে এ এবং বি এর মধ্যে আছে কত? 5 আর 20। এই 5 আছে, আর এ এবং বি এর মধ্যে কত আছে? মানে 20। এখন দেখেন আর মানে এ এবং সি এর মধ্যে কত আছে? তাহলে এ এবং সি এর মধ্যে আছে কত? এ এবং সি এর মধ্যে আছে 3, আবার এ এবং এর মধ্যে কত আছে? তাহলে 3 আর কত আছে বলে 6। এই আপনার সার্কিট হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করুন, যদি আমরা এটা থিঙ্কিং করলাম, এখন এটাকে আমরা কিভাবে বানাইবো দেখেন। তাহলে বি প্রান্তের দিকে কত আছে? 10। তাহলে এটা বি, তাহলে বি এর দিকে আছে কত? 10। বি এর দিকে আছে মনে করেন 10। এখন দেখেন তাহলে সিটা কোথায় দিচ্ছেন? সি দেই নাই। ধরেন সি যদি আমি এখন মাঝখানে দিতাম না, তাহলে দেখেন সার্কিটটাকে আমার বানাইতে ইজি হইতো না কঠিন হয়ে যেত? কঠিন হয়ে যেত না। এই জন্য আগে আপনি মানে সোর্সের প্রান্ত থেকে দেখেন, এটা যখন কাজ করছি কোন প্রান্ত থেকে চিন্তা করছি? সোর্স থেকে চিন্তা করছি। তাহলে আপনি ইজি হবে, তো সোর্স থেকে চিন্তা করবেন, জিনিসটা কি হবে? সহজ হবে। এখন আপনি দেখেন এখন তো মানে কোনো ক্যালকুলেশনের কোনো এবেই নেই। তাহলে পয়েন্ট যদি 2টা হয় তাহলে হবে সরল রেখা, যদি 3টা হয় তাহলে হবে কি ত্রিপল রেখা। এখন সরল রেখা দিলেন, ত্রিপল রেখা দিলেন, নাম্বারিং কেমনে করবেন? সাপোজ যদি কোনো সময় ব্রিজ সার্কিট হয়ে যায়, কথা খেয়াল করেন, ব্রিজ সার্কিট হয়, তাহলে আপনি প্রথমে আগে সোর্সটাকে লাগাই নেবেন, ঠিক আছে? যদি সোর্সটা লাগান তাহলে আপনি পরবর্তীতে বলতে পারবেন না বাকিগুলো। এখন সোর্স কোনটার মধ্যে আছে? আমি বললাম কি সোর্সকে পরিবর্তন করা যাবে না, পজিটিভের দিকে পজিটিভ, নেগেটিভের দিকে কি নেগেটিভ। এখন যদি আবার এটা চিন্তা করেন, এটা একটা পয়েন্ট দিলাম, এটা একটা পয়েন্ট দিলাম, তাহলে দেখেন সার্কিটের পয়েন্ট হয়ে যাবে 5টা। আপনি কোনো লজিকের মধ্যে পড়বে না। এরকম যে হাত পা সরা ছিড়ানো থাকে ওইগুলো পয়েন্ট না, যখন গিয়ে বাঁক হবে তখন পয়েন্ট হবে, ওইগুলো ওইটার সাথে সংযুক্ত করার জন্য লাগবে। তাহলে এখন করেন, তাহলে আমরা থিঙ্কিংটা কীভাবে চিন্তা করবো এখন বুঝতে পারছেন তো নাকি? ওকে, তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স নিয়ে করে নিয়ে আসেন। তাহলে আর এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি দেখেন, এই দুইটা সিরিজ। তাহলে 3 প্যারালাল কত? 6 প্লাস 5 প্যারালাল কত বলেন? 20। তাহলে এই পুরোটার সাথে কি এই দুইটা কি সিরিজ না? সিরিজ। তাহলে প্লাস কি লেখা যাবে? 18 প্লাস 18 লেখা যাবে, তাই না? 24। তাহলে পুরো কত আসে? 24 আসে। তাহলে 24। তাহলে এটাই অ্যান্সার। কি বুঝতে পারছেন না? পারেন নাই? ক্লিয়ার তো নাকি? আচ্ছা এখন দেখেন মানে ইন্টারেস্টিং ম্যাথ ওইটা, ঠিক আছে? ওইটা একটু কঠিন আর কি। কঠিন থাকলে যদি ধরতে পারেন তাহলে মানে ইজি, আর ধরতে না পারলে এখন আমাকে বলেন এটা কি কোনো পয়েন্ট? না, এটা জাস্ট সোর্স চিন্তা করতেছি। পয়েন্টটা কোথায় হবে? এই জায়গা থেকে। এই আমরা চিন্তা করে নিলাম এটার সাথে শুধু খালি পরবর্তীতে এটা সোর্সের মনে করেন সোর্সের নেগেটিভের সাথে এটা লাগাই দিব, ঠিক আছে? আর এটাকে ধরলাম কি মানে এটা একটা পজিটিভ, মানে এটা পজিটিভের সাথে এটা সংযুক্ত করে তারপরে মানে করতেছি। কথা কি ক্লিয়ার? তাহলে আমাকে এটাই ধরলাম যেহেতু ভাগ হয় নাই। কিন্তু আবার যদি এটা মনে করেন বি এবং বি এর মধ্যে একই পয়েন্টে কোনো রেজিস্ট্যান্স কাউন্ট করা যাবে না, ওইটা কিন্তু চিন্তা করা যাবে না, ঠিক আছে? ওইটা চিন্তা করা যাবে। আচ্ছা তাহলে এটাকে ধরলাম আমরা মনে করেন, এটাকে ধরলাম আমরা মানে ধরলাম এ ধরেন, আর এটাকে ধরলাম আমরা বি। তাহলে এই পয়েন্টটাও কি বলেন? বি। ওকে, তাহলে এই পয়েন্টটাকে ধরলাম সি। তাহলে দেখেন এই পয়েন্টটাও সি, এই পয়েন্টটাও সি, এই পয়েন্টটাও কি সি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে কি ডি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে পয়েন্ট কটা হয়েছে? 4টা পয়েন্ট হয়েছে। কটা পয়েন্ট হয়েছে? 4টা পয়েন্ট হয়েছে। তাহলে এখন যদি 4টা পয়েন্ট যদি হয় তাহলে এখন আপনি চিন্তা করবেন কোন পয়েন্ট কটা? 4টা। কিন্তু সবগুলাই যে ব্রিজ হবে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? আপনি যদি ব্রিজের চিন্তা করতেন বা দেখেন মানে বা অন্য কোনো চিন্তা করতেন তাহলে কিন্তু দেখেন এই 3টা কিভাবে আছে? ডেল্টা। আপনি ইচ্ছা করলে এই ডেল্টা ভাঙলে আপনার সার্কিট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এই ডেল্টাটাকে যদি আপনি ভেঙে নেন তাহলে আপনার ক্যালকুলেশন কি ইজি হয়ে যাবে। সাপোজ দেখেন এনে যদি এই দুইটা মাথা থেকে একটা মাথা বের হবে, এই দুইটা মাথা থেকে একটা মাথা বের হবে, এইটার থেকে একটা মাথা বের হবে, এটা মাথা থেকে একটা, তাহলে এইগুলো এখন থাকতেছে না। দেখেন সার্কিট ইজি হয়ে গেছে।
তাহলে আমরা এটা হচ্ছে পরের স্টেপ। একান্তই যদি কিন্তু কিছু কিছু স্টেপ পয়েন্টের চাইতে স্টার্টারটাতে করা সহজ। আপনি ওইটাকেও মাথায় চিন্তা করে মানে নিয়ে আসতে হবে, ওইটাকেও কি করতে হবে মাথা থেকে চিন্তা করে বের করতে হবে। কিন্তু আমরা এটা এখন করবো না, আমরা থিঙ্কিং কাটাইতেছি কোনটা বলেন পয়েন্ট মানে পয়েন্ট যদি 4টা হয় তাহলে হবে কি ব্রিজ। এইটা অনেক সময় কাজে লাগবে না, ওইগুলা টেকনিক সবসময় যে কাজে লাগবে ব্যাপারটা এরকম না। কথা কি ক্লিয়ার? কারণ এটা সোর্স টোর্স কিচ্ছু নাই। তাহলে এটা আপনি কীভাবে আনবেন, এটা মানে করার সিস্টেমটা কি? সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা সোর্সকে নিয়ে আসবো। তাহলে সোর্স কিসের মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে। তাহলে দেখেন, তাহলে এর দিক থেকে একটা মানে মান বের হইলো 5 বের হয়ে কোথায় চলে গেছে? বিতে চলে গেছে। আর বির দিক থেকে একটা মানে পয়েন্ট বের হইলো, সেটা কত বের হইলো? তাহলে এটা হচ্ছে 5 বের হয়েছে, এটা বের হইলো কত? 15। তাহলে এটা কিন্তু এ আর এটা কিন্তু বি ঠিকই আছে, ঠিক আছে। আর এটা কত আছে? এটা আছে এ। এখন আপনার রেজিস্ট্যান্সগুলো মানে এখন কোনটাকে আমি দিব আগে, ঠিক আছে? কোনটাকে আমি আগে দিলে আমাদের ম্যাথটা ক্যালকুলেশন করাটা কি হবে? ইজি হবে। তাহলে এখন দেখেন, এই দুইটা তো আমরা দিয়ে দিলাম, এই দুইটাকে আমরা এইভাবে না দেয়া, যদি আমরা এইভাবে দিই তাহলে আরো বুঝতে সহজ হবে। তাহলে এটা হচ্ছে মনে করেন এ, তাহলে এটার সাথে আছে কত? 5। আর এটা ধরেন বি, সোর্সের মতো দিলেন, আর এটার সাথে আছে কত? 15। এই এখন লাইন বেরিয়েছে ওই আগেরটার মতো, এটার মতো চিন্তা করতেছে, ঠিক আছে। তাহলে এটার মতো যদি চিন্তা করি তাহলে দেখেন উপরের লাইনটা কি? বি, নিচেরটা হচ্ছে ওকে। এখন আমি ফাইনালি দেখেন বি এবং এ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা? তাহলে বি এবং এ এর মধ্যে কত রেজিস্ট্যান্স আছে? তাহলে এইগুলো আগে দিয়ে দিবেন। তাহলে এটা হয়ে গেল কত? 25। এবং বি এবং এ এর মধ্যে আরো কোনো রেজিস্ট্যান্স আছে কিনা? তাহলে বি এবং এ এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে লাইনগুলো গেছে না, এই লাইনগুলো আপনি পরবর্তীতে যেহেতু পয়েন্ট কয়টা? 4টা। তাহলে এর মাঝখানে যে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা এইটার সাথে কানেক্ট হবে। কারণ আমরা অ্যাকচুয়ালি নর্মাল সার্কিটগুলো কি থাকে, এগুলোর মধ্যে কি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে? কি বলেন, এগুলোর মধ্যে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে না? তাহলে যে কোনো একটা রেজিস্ট্যান্স পাইবেন কানেক্টেড হয়ে তারপরে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন মানে মাঝখানে আমরা আরেকটা পয়েন্ট দিলাম, সেই পয়েন্টটা আমরা কত দিলাম? ধরেন ডি দিলাম, ধরেন। এখন দেখেন এ, বি এবং ডি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা? দেখেন তো, এই আছে বি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে একটা। আরো কোনো রেজিস্ট্যান্স আছে বি এবং ডি এর মধ্যে? আছে না? নাই। তাহলে বি এবং ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। সাপোজ আমরা বি এবং ডি এর রেজিস্ট্যান্সটা এনে দিলাম, আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা কারণবশত আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আছে কি? সি। তাহলে বলেন মানে সি এবং বি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স, কয়টা রেজিস্ট্যান্স? মানে ডি এবং মানে সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমাদের তো লাইন তো এটা পুরোটাই হচ্ছে কি এ। তাহলে মানে বি এবং ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আমি পাইলাম। পরবর্তীতে এই ডি এবং সি এর সাথে কি আছে? রেজিস্ট্যান্স আছে। তাহলে ডি এবং সি এর সাথে কত রেজিস্ট্যান্স আছে? 60। এটা ডি, সি কি আমি কোথাও দিছি? দেই নাই। তাহলে এখন সি হয় এই লাইন মানে এই লাইনের মধ্যে দিব, না হয় কি এই লাইনের মধ্যে দিব। সি হয় এই লাইনে থাকবে, না হয় কি এই লাইনে থাকবে। ধরেন আমরা ধরে নিলাম এনে আমরা সি একটা পয়েন্ট বসছি, ধরেন সি একটা পয়েন্ট কি করলাম? ধরলাম। যদি সি একটা পয়েন্ট ধরি আর এনেও ধরলাম আমরা একটা সি, ধরেন। এখন আমরা মানে জিনিসটা করি, তাহলে সি এবং ডি এর মধ্যে কত আছে? তাহলে এটা যদি ডি থাকে, ধরেন এটা তো ডি পুরোটাই, তাহলে সি এবং ডি এর মধ্যে কত আছে? একটা 60 আছে, 60। আবার সি এবং ডি এর মধ্যে কত আছে? আছে কত বলেন? 12। সি এবং ডি এর মধ্যে আমার সি এবং ডি এর এটা আছে, এই একটা আছে, ঠিক না? সি এবং ডি এর মধ্যে একটা আছে, এবং সি এবং ডি এর মধ্যে কত আছে? 60 আছে, তাই না? আচ্ছা, সি এবং ডি এর মধ্যে 60 এবং 12 দুইটা দেখলাম। এখন দেখেন পরবর্তীতে রেজিস্ট্যান্স আমার কোনটা রয়ে গেছে? বি এবং সি এর মধ্যে এটা। তাহলে বি কোথায় আছে? এই যে বি এবং সি এর মধ্যে, ঠিক আছে। বি এবং সি তো উপরেটাই খেয়াল করেন, বি এবং সি এর মধ্যে কত আছে? 30। তাহলে এনে আমি যদি বি এবং সি এর মধ্যে 30 দিয়ে দিই,
এই দেখেন সার্কিট হয়ে গেছে। আরেকটা তো এই খেয়াল করুন, বোঝার চেষ্টা এসি করুন। আছে তো। ধৈর্য ধরে বি এবং সি এর মধ্যে আছে না, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বি এর এসসিটা যদি এইটার থেকে চিন্তা করতাম লিখতাম, তখন কিন্তু এটা বি এবং সি এর মধ্যে এনে কানেক্ট করে দিতাম, তাইলে কিন্তু জিনিসটা কিন্তু মানে হয়ে যাবে। আমরা দুইভাবেই দেখাচ্ছি, তাহলে বি এবং সি এর মধ্যে, তাহলে বি এবং সি এর মধ্যে এটা হয়ে গেছে। বি এবং সি এর মধ্যে কি আরো আছে? বি এবং সি এর মধ্যে আরো আছে? আমরা ওকে, তাহলে একটা অ্যাকচুয়ালি এক জিনিসটা মানে জিনিসটা চিন্তা করেন, এই যে রেজিস্ট্যান্সটা আছে যে এটা এটা কত ছিল? মানে ডি, এটা কোন রেজিস্টার? এটা দিছিলাম তাই না, বি এবং ডি এর মধ্যে, তাই না, বি এবং ডি এর মধ্যে। তাহলে ডি পয়েন্টটা কোথায় দিছি? দেই নাই, দিছি ও মাঝখানে যাই ডি। তাহলে এটা কোথায় ছিল? বি এবং ডি এর মধ্যে ছিল, বুঝলেন? এখন তাহলে মানে কনফিউশনে পড়তেছে কিনা, এটা কি বি, আমি বি এবং সি এর মধ্যে এটা দিছি, বাট মাঝখানে কি দিছি একটা বলেন তো? মাঝখানে ডি দিছি, তাহলে এখন আমার কি বি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, আমি বি এবং সি এর মধ্যে দিলাম কত? 20 মানে 30, তাহলে এখন বি এবং ডি এর মধ্যে কত আছে? 20। তাহলে এখন যদি রেজিস্ট্যান্সটা আমি এটা দিই, দেখেন এটা যদি আমি এনে দিই, তাহলে এটা কার মধ্যে কানেক্ট হয়েছে? সি এবং ডি এর মধ্যে কানেক্ট হয়েছে না? তাহলে কি নেওয়া যাবে? তাহলে এই ক্যালকুলেশনটা কি করা যাবে? যাবে? এটা যাবে না। তাহলে এখন এই সমস্যাটা সমাধান করতে মানে আমরা কিভাবে সমাধান করব দেখেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এই এ প্রান্তটা মানে উপরের দিকে দিই, এই এ প্রান্তটা দিয়ে দিলাম উপরের দিকে, আর বি প্রান্তটা দিয়ে দিলাম কি নিচের দিকে, দেখেন তাহলে এই রেজিস্ট্যান্সটা কি করে দেবো? এটা 5 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে বলেন? বি হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে মানে এ, আর এটা কি কত হয়ে যাবে? 15, মানে কাজ করার জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এখন দেখেন, এখন তো আর কোনো মানে ইয়ার ক্ষেত্রে কোনো মানে প্রবলেম নাই। তাহলে এটা হচ্ছে সি এবং ডি এর মধ্যে এটা কানেক্টেড, কি বলেন? আবার এই 30 কোথায় আছে? তাহলে দেখেন মানে এই 30 কোথায় চলে গেছে? এসি এ এবং সি এর মধ্যে। তাহলে এ এবং এ এবং সি এর মধ্যে 30 নেওয়া যাবে না, কত আছে এ এবং সি এর মধ্যে? 10। এ এবং সি এর মধ্যে কত আছে? 10। তাহলে এ এবং সি এর মধ্যে আমি 10 নিলাম। আবার এই যে 20 যেটা আছে, এই 20টা কোথায় মানে কার মধ্যে আছে বলেন? বিডির মধ্যে, কি বলেন? তাহলে এটা তো পুরো লাইনটা হচ্ছে ডি, তাহলে এই বি এবং ডি এর মধ্যে কত লাগাই দিলেন? কত আছে বি এবং? 20 এটা বি এবং কি বি এবং ডি এর মধ্যে কত আছে? 20। এবং দেখেন বি এবং ডি এর মধ্যে কি আরো আছে? তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমরা এটা নিছি, ঠিক আছে, এটা নিলাম না, এ এবং বি এর মধ্যে নিলাম 25 নিলাম, তার মানে এ এবং সি এর মধ্যে এটা নিলাম, ঠিক আছে, এইগুলো নিয়ে গেছি। আবার দেখেন বি এবং ডি এর মধ্যে কত? 20, এটা নিলাম। আবার বি এবং সি এর মধ্যে কত আছে? 30। তাহলে বি এবং সি এর মধ্যে এটা হচ্ছে এটা তো পুরোটাই বি, কি বলেন? তাহলে বি এবং সি এর মধ্যে কত আছে? কি আছে? এটা সি এবং ডি এর মধ্যে। তাহলে এটা সি, আর এটা কি? এটা তো পুরোটাই বি। আচ্ছা, এবং কি মানে এখন আছে, এখন বাকি আছে সি এবং ডি এর মধ্যে আছে, তাই না? 12 সি এবং ডি এর মধ্যে আছে কত? 12। এটা হচ্ছে সি, তাহলে ডি তো কোথাও দেই নাই, দিছি ডিটা আমার হ্যাঁ মাঝখানে এটা দেওয়া আছে, তাই না? তাহলে সি এবং ডি এবং সি বাকি আছে, ডি তো নিচের ডাবি করে তো সি এটা কানেক্ট করে দিলে হয় না? আচ্ছা দেখেন আমরা এই দুইটা নিলাম, ঠিক আছে, এই দুইটা নিলাম, এ এবং বি 25 নিলাম, ঠিক আছে, এবং এ এবং সি এর মধ্যে নিলাম কত? 10, ঠিক আছে। আবার দেখেন আবার কোনটা আছে? আবার বি এবং ডি এর মধ্যে কত আছে? 20। এটা হচ্ছে বি এবং ডি এর সব মধ্যে ঠিক আছে। 20, ঠিক আছে। বি এবং সি এর মধ্যে কত? 30 ডিসি। ওটা না হয় এটা তো বি, তাই না? আর এটা সি, তাই না? এটা দিয়ে দেন কত আছে? এটা এটা 30 30, ঠিক আছে, এটা নিলাম, তাহলে এটা ওকে। এখন আমার বাকি আছে কোনটা? আপনি নাও সিডি তো নিয়ে দিন। এই তো সিডি নিলাম, এই তো সার্কিট কমপ্লিট। সিরিজটা অনেকটা কঠিন হয়ে গেল না? অনেক অনেক আমি মানে কঠিন করছি, আপনারা মানে কঠিন করছে এটা। এবার আমরা কঠিন করছি, কেন কঠিন করছি জানেন? এই নলেজগুলো যেন মাথার ভিতরে আপনাদের মানে আরো মানে ডিপলি কিভাবে আপনি চিন্তা করতে পারেন, এই জিনিসটার জন্য আমি কিন্তু মানে বইলেই করে দিতে পারতাম, কিন্তু আমরা জিনিসটাকে পয়েন্ট টেকনিকটাকে কি করছি
মানে আপনাদের বারবার ঘুরাইছি, চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি? কারণ হচ্ছে আপনি এই জিনিসটা দেখে মানে এটাই কিন্তু সবচেয়ে মানে পয়েন্ট টেকনিকটা করার জন্য সবচেয়ে কঠিন মেথড। আপনি তো মনে করতেছেন ভাই এটা তো আরও ইজি, সহজ। অ্যাকচুয়ালি এটা সহজ, এটা কিন্তু কঠিন। এটা ঘুরাইছি, আপনার মাথাটা খাটাইছি যে আমি যে আপনাদেরকে বললাম পয়েন্ট 4টা হইলেই যে ব্রিজ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এইরকম না। সেটা আপনার সার্কিট দেখে বুঝতে হবে, সার্কিট দেখে কি করতে হবে, বুঝতে হবে। এখন এটা কিন্তু এখন আপনি ক্যালকুলেশন উপরের লাইনটা কি তাহলে আসছি এই যে উপরের লাইনটা এটা হ্যাঁ এটা তো এই যে রেজিস্ট্যান্স হবে এবং সি, এটা তো উপরের লাইনটা এআরসি এর সমানটা তৈরি না? হ্যাঁ। আর হচ্ছে নিচেটা তো শুধু বি। নিচেটা কি শুধু মানে এটা পুরোটাই বি, আর উপরেটা হচ্ছে এসি। এসি, ঠিক আছে। এসি কোন জায়গা থেকে? এই জায়গা থেকে এই পর্যন্ত এই পুরো লাইনটি হচ্ছে এসি এসি পুরোটাই হচ্ছে কি এসি। এখন এইগুলো আপনার আরো তিনগুলো মানে টেকনিকগুলো আরো একটু ভালো করে আমাদের রাখবেন। এইরকম ম্যাথ যখনই হয়ে যাবে তখনই আপনারা একবারে চলে যাবেন, মানে স্টার্টারটাতে চলে যাবেন। স্টার্টারটাতে চলে গেলেই জিনিসটা সহজ হয়ে যাবে, তখন আর মানে করা লাগবে না। কিন্তু এটা যদি আপনি স্টার্টারটা না করে যদি এটাতে করতে চান তাহলে 2 বা 3 বার প্র্যাকটিস করতে হবে এই ম্যাথটা। এটা অ্যাসিস্ট্যান্টেও আসছে, সাবেও আসছে, সব পরীক্ষাতে 2টা বা 3টা পরীক্ষাতেই ম্যাথটা আসছে। কথা বুঝতে পারছেন? এই একই ম্যাথ, এটা 32.5 আনসার। কথা বুঝতে পারছেন? এখন মানে আনসার বের করা তো মানে কঠিন হবে না, আনসার তো আমরা ইজিলি বের করতে পারি। তাহলে এখন আর এই যদি আমরা লিখতে চাই কিভাবে লিখবো দেখেন, এই দুইটা আছে কিসে? প্যারালালে। তাহলে 60 প্যারালাল কত বলেন? 12 প্লাস কত? 20। এই পুরাটার সাথে প্যারালাল কত আছে বলেন? 30। ঠিক আছে। এটার সাথে 10 কিভাবে আছে বলেন? সিরিজ। ঠিক আছে। এই পুরাটার সাথে 25 কিভাবে আছে বলেন? 25 আছে প্যারালাল। আবার এইটা আর এটা কি সিরিজ না? তাহলে সিরিজে কত আছে? 20। 15 আর 5 কত? 20। 15 আর 5 কত? 20। একসাথে লিখবেন, আসবে কত? 32.5 ওহম। 32.5 না দেখেন তো আপনার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারেন তো নাকি? ওকে। এখন যদি কেউ যদি এই সার্কিট না লেখে, সে যদি এটা লিখতে পারে তাও হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা আপনাকে মানে মাথার থিঙ্কিং রেখা করা আর এইভাবে করা জিনিসটা কি অনেক মানে জটিল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখন এই কাজগুলো আপনি মানে ইজিলি কি আপনি করবেন বা কীভাবে মনে রাখতে পারেন সেটার টেকনিকটা আর একটু মাথায় রাখেন। দেখবেন মানে সিঙ্গেল ব্রাঞ্চের মধ্যে মানে মানে আমরা এটা এসি দিছি না, এটা 10 দিছি না, তো এইটা আপনি কীভাবে সেপারেট করবেন দেখেন। এনে সি এবং ডি এর মধ্যে কটা লাইন আছে? 2টা। দেখেন এই সি এবং ডি এর মধ্যে 2টা লাইন আছে। এই 2টা লাইন একত্রিত হইয়া দেখেন এই সি এবং ডি একত্রিত হইয়া তারপরে মানে কিসে আসছে? মানে বিতেও আসছে, আবার কি আসছে? এতেও আসছে। ভালো করে বুঝেন, এই 2টা লাইন একত্রিত হইয়া বিতেও আসছে, আবার কিতে আসছে? এতেও আসছে। তাহলে বিতে যখন আসছে তখন 2টা রেজিস্ট্যান্স নিয়ে আসছে। তাহলে বুঝলেন এই 2টা আলাদা একটা ব্রাঞ্চ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এই 2টা কি হয়ে যাবে? একটা ব্রাঞ্চ হয়ে যাবে। সেই সেপারেট করছে কে? 10। এই 2টাকে সেপারেট করছে কে? 10। এই জন্যই দেখেন এটা তো সিম্পল, এতটুকু এবি এবং রেজিস্ট্যান্সটা দিয়ে দিলেন। ঠিক আছে। মাঝখানে একটা ডি দিলেন, ডিতে দেখেন সি এবং এই 2টাকে নিলেন এবং ডি এর সাথে ডি থেকে একটা রেজিস্ট্যান্স বের হয়েছে, ডি থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে সোর্সের এক প্রান্তে চলে আসছে। তাহলে ডি থেকে একটা এই 2টা থেকে কানেক্টেড হইলো, হয়ে একটা রেজিস্ট্যান্স কোথায় চলে আসছে? সোর্সের এক প্রান্তে চলে আসলো, যে কোনো একটা প্রান্তে চলে আসলো। তাহলে সোর্সের এক প্রান্ত আপনি লিখলেন, তাহলে এতটুকুর কাজ শেষ। তাহলে মাঝখানে আমার রেজিস্ট্যান্স বাকি আছে কোনো 10 আর 30। 10 আর 30। তাহলে 10 এবং 30 কোথায় আছে? কোনটার সাথে কোনটা যাবে? যদি আপনি এখন উপরে এটা লিখছেন তাহলে এটা মানে টান দিয়ে ঘুরে নিচের দিকে নিয়ে আসবেন, তাইলে মানে ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন দেখেন সোর্সের এক প্রান্তের সাথে একটা রেজিস্ট্যান্স বাইরে তারপরে সি এর সাথে গেছে, তাহলে এটা থেকে 10 বের হয়ে যাবে। 10 বের হয়ে এই সি এর সাথে কানেক্টেড হয়ে গেল। আবার দেখেন এটা থেকে একটা বের হয়ে ডি এর মাথায় আসছে, এই যে এই বি এর থেকে বের হয়ে কি ডি এর মাথায় আসছে, এই যে ডি এর মাথায় ঢুকাই দিলেন। এখন আরেকটা রেজিস্ট্যান্স বাকি আছে 30, সেটা কোথায় আছে দেখেন মানে সি এবং বি এর মধ্যে। এটা তো সি এবং বি এর মধ্যে আপনি এনও সংযুক্ত করেন অথবা এই মাথায় সংযুক্ত করেন। দেখি কথা কি বুঝতে পারছেন না? পারেন না? কঠিন হয়ে গেছে?
কঠিন হয়েছে না কঠিন করছি জটিল করছি যাতে আপনারা মানে এটা মাথার ভিতরে কি করে ভালো করে মানে ঢুকে। ঠিক আছে পেজ দিয়ে মানে খুব ইজি হয়ে যায়।